এই যে মাইকটার সাউন্ড আছে না, এটা একটু দেন না, বেচারা অন্ধ মানুষ, ওনাকে একটু দেন। মাশাআল্লাহ, এটা আছে, এটা আছে, দিলেই হয়। ভাই একটু নীরব হয়, একটু নীরব হয়। জি বসেন, মনে বসেন। হ্যাঁ, না আপনি দাঁড়ান, আপনি দাঁড়ায় বলেন ভাই। হ্যাঁ জি, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরতের মুখ থেকে 27টি আমল শুনেছি রমজান বিষয়ে। আমি আপনাদের সামনে 27টি আমল বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 নাম্বার আমল রমজানের চাঁদ দেখা। জি। 2 নাম্বার আমল রমজানে রোজা রাখা। 3 নাম্বার আমল রমজান মাসে রাত্রি জাগরণের তারাবি করা। 4 নাম্বার আমল সাহরি করা। 5 নাম্বার আমল সাহরি শেষ সময়ে সাহরি করা। 6 নাম্বার আমল ইফতার করা। 7 নাম্বার আমল তাড়াতাড়ি ইফতার করা। 8 নাম্বার আমল ইফতারের দোয়া করা। 9 নাম্বার আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। 10 নাম্বার আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা। 11 নাম্বার আমল অধিক পরিমাণে দোয়া করা। 12 নাম্বার আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা। 13 নাম্বার আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা, ব্যবহারপনা, ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা। মাশাআল্লাহ। 14 নাম্বার নেক আমল করা, বেশি বেশি ভালো আমল করা। 15 নাম্বার ইস্তেগফার করা। 16 নাম্বার রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যেটা আমাদের সমাজে খুবই কম। 17 নাম্বার পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। 18 নাম্বার পবিত্র কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করা না, পরস্পরের মধ্যে তেলাওয়াত শোনাশুনি করা। 9 নাম্বার দান সদকা করা। 19 নম্বর। এরপরে 20 নাম্বার 19 নাম্বার দান সদকা এবং 20 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা। সঠিক। 21 নাম্বার উমরা করা। 22 নাম্বার, এটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। 23 নাম্বার পবিত্র মাস রমাদানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা। মাশাআল্লাহ। 24 নাম্বার রমজানের শেষ দশকে ঈদের শপিং, আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা। মাশাআল্লাহ। 25 নাম্বার পবিত্র মাস রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা। 26 নাম্বার পবিত্র মাস রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরের একটি স্পেশাল দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াকে বেশি থেকে বেশি করা। এবং 27 নাম্বার পবিত্র যে ফিতরার যে বিধান আমাদের উপরে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন আসেন। ওনাকে বিশেষ উপহার দিচ্ছেন, নগদ অর্থ পুরস্কার দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ওনাকে মাইকটা দেন একটু। কি নাম আপনার ভাই? আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ বসেন ফাহাদ আপনার। হোসেন। হাফেজ ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন। জি। আপনি 27টা আমলকে আগে কখনো শুনছিলেন? জি না, আমি আজকে প্রথম শুনেছি এবং মুখস্থ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি, গত 2 বছর আগে এই রমজানের 27 আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি, এবং 2 বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘণ্টাব্যাপী। আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা 27টি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন, কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন, এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয়।
একটি জায়গায় তিনি বাদলেনও না, একটু ভাবতেও থাকে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলেমে, আমলে, তাকওয়াতে, তাহারাতে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে কামিয়াব করুন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমি খুশি হয়ে আমার ভাইকে 2000 টাকা আমার পকেটে ছিল, 2000 টাকা ভাইকে হাদিয়া দিলাম। আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি। তিনি একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন। তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন। শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন। ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে, এইভাবে শুনবে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন। আমি একটু হযরতকে সামনে রেখে বলতে চাই যে আমাদের দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটু পদ্ধতি রয়েছে, ব্রেল পদ্ধতি। তা আমি চাইবো যে আপনার এই আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যেন এই বইটা যেমন চক্ষুষ্মান ব্যক্তিরা পড়তে পারছে, আমরা যেন ব্রেল পদ্ধতিতে পড়তে পারি সেই ব্যবস্থা আপনি করবেন। এবং ইনশাআল্লাহ ব্রেল করতে যত রকমের সহযোগিতা হয় আপনাকে আমি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিবেচনা করব। আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদেরকে জন্য, অন্ধ বোনদের জন্য, অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসন্ন ফাউন্ডেশন দিয়ে কিছু করা যায় কিনা। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ আপনাকে, আপনি বসেন।